বাবাজি পিরানির পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহ কেমন অলি, যেমন মা তেমন বাবা, বাবা যেমন মা তেমন বাপ কা বেটা সিপাই কা গুলাম, ওরা না হলে উসকে তোরা তোরা। বাপ যদি ভালো হয় সন্তানও কি ভালো হয়। বাপ যদি আকাম করে কব খার করে ছিল না নে হেও ফুটটুস বাজাই। হ্যাঁ, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, দুধে বেজাল ঘি খাইলে পাতলা পায়খানা হবে। পাতলা পায়খানা হইব না। বাইরে আমার খেয়াল করে ভালো করি, আমার গাউসে বাকির আব্বা যান আবু সালে মুসা জঙ্গির কেমন বাবা বুজুর্গ ছিলেন, কিভাবে খাওয়ার চিন্তা করতেন, কি খাইতেছি কার খাইতেছি। আজকে দুনিয়া খায়া বড়াইলিছে বাবা, খবর নাই কারটা খাইছি, ক্ষমা নাই, আদালতে জবাব দিতে হবে চিন্তা নাই। আবু সালে মুসা জঙ্গি রাস্তা দিয়ে নদীর কিনার দিয়ে যেতেছি, দেখি সমুদ্রী ফল ভেসে যেতেছে। উনি কে ফেলেছে মনে মনে ভাবতেছে, কার ফল খেয়েছি ক্ষমা নিতে হবে। হেঁটে হেঁটে দেখে বাবা একটা ফলের বাগান, বলে মালিক মনে হয় আপনার বাগান থেকে ফলটা গিয়েছে, আমি ক্ষমা নেওয়ার জন্য আপনার দরবারে হাজির হয়েছি। অথচ চলমান ভাসমান পানি দিয়ে কোনো কিছু গেলে এটা মাফ নেওয়া লাগবে না। চলমান সমুদ্র সাগর নদীতে ভাসমান আছে, এটা যে পাবে সে খাবে, হারাম হবে? হারাম হবে? সাগরে যদি মাছ পান হারাম হইব? নদীতে মাছ পাইলে হারাম হইব? চলমান। বাইরে আমার খেয়াল করে ভালো করি বাবাজি, ওই ফলের মালিক ডেকে বলে জীবনে কত ফল বেশি গেল, লোকে খাইলো, আমার বাগান থেকে চুরি করে খেলো, ক্ষমা নিতে আসলো না, কেউ জিজ্ঞেস করলো না, আর ও আসছে তার কাছ থেকে আমার কাছ থেকে ক্ষমা নিবে। মনে মনে বলি ওই ছেলে তুই আমার দরকার ক বাবা, তুমি ওকে আমি ক্ষমা করে দিতে পারি, 2 বছর তুমি আমার বাড়িতে গোলামি করতে হবে, 2 বছর। ঠিক আছে 2 বছর গোলামি করলাম, থেকে যাব আমার দেশে কেউ যদি যেত ভাই একটা ফল খেয়েছিলাম ক্ষমা চাই, যদি কইতে একদিন গোলামি করতে হবে 3টা ফাল দিয়া বাড়ি পৌঁছে যেত। ওই তো এদের গেছতাম মাপ নিতাম, এই গাছের আঘাত বই রয়েছে কথা হয় হইল না নে। আরে বাবা তোমার দাম বাইরেছে এখন, যা বেটা যাতা করিস করিস নে, হইল না নে, যা করা করিস না, যাই গা দেখ মনে আসো দিন কিতাব এরম ফাল দিল না নে। আবু সালে মুসা জঙ্গি ডেকে বলে ঠিক আছে আমি 2 বছর থাকবো। 2 বছর থাকার পরে বলি ওগো মালিক, ওগো ফলের মালিক ক্ষমা করে দেন, 2 বছর থেকেছি, উনি কারো 1 বছর থাকতে হবে। আর 1 বছর থাকলেন, 1 বছর পরে বলেন 3 বছর হয়ে গেল, ক্ষমা করে দেন। উনি কেউ ক্ষমা করতে পারি বাবা আবু সালে রে, এ আবু সালে আমার একটা অন্ধ মেয়ে আছে, বোবা অন্ধ ল্যাংরা, ওই মেয়েটাকে তুমি বিয়ে করতে হবে। উনি কো ঠিক আছে, যদি বিয়ে করলে ক্ষমা করে দেন, এমন মেয়ে বিয়ে করতে রাজি। ল্যাংরা বুবা, ল্যাংরা বুবা হাটকাল এমন একটা মেয়ে বিয়ে করতে চায়। এমন একটা মেয়ে কি বিয়ে করবো নি আমরা লিখছি। উনি কয় আমি মাফ চাই, এরপরও বিয়ে করতে চাই, আমারে মাফ করেন, বিয়ে করবো রাজি। সুবহানাল্লাহ কয়। বিবাহ হয়ে গেল বাবাজি। আবু সালে মুসা জঙ্গি ওনার হুজরায় বসে আছেন, আর বাবা ওনার বিবি শরবতের গ্লাস হাতে নিয়ে হুজরায় প্রবেশ করবে। বাবা উনি তো বলেছেন, ওনার শ্বশুর বলেছে ওনার বিবি ল্যাংরা কানা বুবা, বাবাজি হাটকাল বলেছে, বয়রা বলেছে, কিন্তু দেখে হাঁটিয়া হাঁটিয়া পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর এক নারী প্রবেশ করেছে। কয় কে? আমি আপনার বিবি। আবু সালে দৌড়ায়া ঘর থেকে বাহির হয়ে গেছে।
দৌড়ায় বাইরে গেছে। এই মহিলা কি আমার ঘরে ঢুকছে? ওই মহিলা আমার ঘরে ঢুকছে। শ্বশুরের কাছে আসিয়া বলে, আব্বা আপনার মেয়ে কই? আবু সালের, ইটি আমার মেয়ে তোমার বিবি, ইটি আমার মেয়ে তোমার বিবি। আব্বা আপনি তো মিথ্যা বলেছেন, আপনার মেয়ে নাকি বুবা, আপনার মেয়ে তো কথা বলতে পারে। বলেছেন হাট কাল, সেরি কানে শুনে, বলেছেন অন্ধ, সেরি চোখে দেখে, বলেছেন লোলা আসতে তো পায়ে হাঁটে। বাবা আবু সালি, যেদিন আমার মেয়ে সাবালক হয়েছিল সেদিন থেকে কোনোদিন পা দিয়ে হাঁটিয়া ঘর থেকে বাহির হয় নাই। যেদিন সাবালক হয়েছে বেগানার আওয়াজ শোনে নাই। যেদিন সাবালক হয়েছে কোনো বেগানার সাথে কথা বলে নাই। যেদিন সাবালক হয়েছে তারপর থেকে কোনো বেগানার দিকে তাকায় নাই। আমরা দেশের বেড়ি চশমা লাগায় আদে যেন 5-7 বেড়ারে একসাথে দেখতে পারে। কথার কথা কয় বিড়ি চশমা লাগে পর্দা করছে, কিন্তু বিড়ি চশমার ফাঁকে ডাইনেও চায় বামেও চায়। হ্যাঁ চায় কি না? বাইরে আমার খেয়াল করে ভালো করে। ও বাবাজি বলে, বাবা আবু সালে ঠিক তোমার বিবি, কপাল ভালো রে আবু সালে। হযরত আবু সালে ঠিকই বলে, শ্বশুর আপনি যেহেতু মেয়ের জামাই বানাইবেন, আপনি বড় মতলববাজ। 3 বছর কেন আমারে গোলামি করাইলেন? আপনি বড় মতলববাজ, যেহেতু জামাই বানাবেন প্রথম বছরই বিয়ে দিতে পারতেন না, দিয়ে 3 বছর গোলামি করাইছেন। আপনি বড় স্বার্থপর রে আবু সালে। আমি স্বার্থপর নয়, মতলববাজ নয়। যখন তুমি আমার কাছে ফলের ক্ষমা নিতে এসেছো, আমি দেখলাম এত নেককার ছেলে আর পাবো না। আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমাকে তার কাছে বিয়ে দেব। তবে রে আবু সালে, তখন আমার মেয়ের বয়স ছিল 9 বছর। 9 বছরের মেয়ে স্বামীর কদর বুঝবে না। ভাবলাম 2 বছর পরে বুঝবে। তোমার কাছ থেকে সুযোগ নিলাম আমি 2 বছর। 2 বছর পরে আমার মেয়ের বয়স 2 বছর হয়ে গেল, তখনও দেখি স্বামীর কদর বুঝবে না। তখন নিলাম আরো 1 বছর। এখন আমার মেয়ে 12 থেকে 13 পড়েছে। আবু সালে রে, এখন স্বামীর কদর বুঝবি, এই জন্য তোমাকে 3 বছর ঘুরাইছি। কয় বছর? আমি স্বার্থপর না, তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য 3 বছর ঘুরাইছি। মারহাবা কর। এই মেয়েটার গর্ভ থেকে পৃথিবীতে আগমন করেছিলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। যেদিন পৃথিবীতে এসেছিলেন রমজানের 1 তারিখ ছিল। 1 তারিখ বাবা সন্ধ্যাবেলা চাঁদ উদিত হলো না হলো, সকলে তারাবি পড়েছে, সন্ধ্যা করে উঠে গেছে না উঠে গেছে, সকাল সাহারিও খেয়েছি। সকালবেলা সবাই আবু সালে বাবাজি গাউসে পাকের আব্বাজি ছিলেন, বড় মসজিদের খতিব, বড় আলেম, যুগের বড় খতিব ছিলেন। ওনার বাড়ি যাইয়া লোকেরা বললেন, দাঁড়ালেন আবু সালে হুজুর বাড়িতে আছেননি। তখন উনি ঘরেই নাই। ওনার বিবি উম্মুল খায়ের ফাতেমা বের হয়ে বললেন, আপনারা কেন এসেছেন? আমরা এসেছি আজকে কি রমজানের 1 তারিখ নি জানার জন্য বড় হুজুরের বাড়ি। আমি বলতে পারবো না হুজুর বাড়িতে নাই, তবে একটা বলতে পারি, আমার একটা পুত্র সন্তান হয়েছে। আজকে 4ই সময় দুধ পান করেছিল, সকাল থেকে আর দুধ পান করে না। মনে হয় রমজানের 1 তারিখ আমার বাচ্চা রোজা রেখেছে। মনে হয় আজকে রমজানুল মুবারকের 1 তারিখ হবে। সুবহানাল্লাহ। আর জোরে কর। বাইরে আমার খেয়াল করেন, বাবাজি ঘোড়ার লাগাম ধরেছি, বাবাজি গরুর লাগাম ধরেছি, উঠির লাগাম। উঠির জবান খুলে গেছে। আওয়াজ দেখো আব্দুল কাদের, তোমাকে তো আল্লাহ এই জন্য বানায় নাই। তুমি উঠির লাগাম ধরার জন্য আমার আল্লাহ বানে তাআলা তোমাকে বানায় নাই। তুমি উটের রশি ছেড়ে দাও, দিনের খেদমতে তুমি ঝাঁপিয়ে পড়ে যাও, দিন শিকার জন্য তুমি বের হয়ে যাও। তুমি দিন শিকার জন্য এই উট রাখবা না, আমরা শরম লাগে। সুবহানাল্লাহ। আর জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজি মায়ের কাছে
কাছে আসিয়া বলেন, মা আমি বহু দূর দিন শিকার জন্য চলে যাব। ওনার আম্মাজি 40টা স্বর্ণ মুদ্রা শিলি করিয়া বাবাজি বাণিজ্যিক কাফেলার সাথে পাঠায় দিলেন। আর যাওয়ার সময় ওসিয়ত করলেন, বাবা তোমার বাবা নাই, বাবা ইন্তিকাল হয়েছে, আমি মা তোমাকে আজকে আদেশ করতেছি, যাও খবরদার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেও না রে। যেদিন প্রথম দিন উস্তাদের সামনে লেখাপড়ার জন্য, কোরআন পড়ার জন্য গিয়েছিলেন, ওনার উস্তাদ বাবা, ওনার মা যা ছিল সম্বল সব ছেলের কাছে দিয়া বলেছে, বাবা আব্দুল কাদের, তোমার উস্তাদকে বলিও আমার মা যার সম্পদ ছিল খুশি হইয়া তা আপনাকে দান করে দিয়েছে, আরো যদি থাকতো আরো দিত। কেন মা এত খুশি? আমি আব্দুল কাদের আজকে কোরআন শিখব, এই জন্য আমার মা খুশি হইয়া সব দান করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। শিখতে গেলে খুশি হইয়া দেননি, জীবনে বেড়ায় দুনিয়ার সব জায়গায় ঠিক আছে, ইমাম সাহেবরে দেওয়ার সময় পকেটের টাটা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা বিয়েতে খরচ করি, কিন্তু যে ইমাম জোড়াটা লাগাইছে বিয়া, হেবড়ে হাদিয়া দেওয়ার সময় বেটা কজুর বুঝুন তো খরচ বেশি। খরচ কি বেশি? কদিন পরে কজুর কি হয়েছে? কজুর একটা মাসালা খোক আমার ফুরির তো জামাই 14 তালাক দিয়েছে। কত তালাক দিছে? 14 তালাক দিছে। এরকম উম্মাত আছে না, তালাক দিতে 14 দেখো, তোর মারও তালাক, তোর বাপের তালাক। বিয়া করছে বিড়িরে 14 গোষ্ঠীর তালাক দেয়। পাগল ছাগল আছে না? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, এই জন্য কোরআন শিখাবেন, বাচ্চাকে দিন শিখাবেন, কোরআন শিখাবেন। বাবাজি আলেমদেরকে মায়া করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের জবরের জায়গায় জের পরে ফেলেছিলেন। একজন আরবের মানুষ, একজন ইহুদি, বাবা আরবের মানুষ ইহুদি হতে পারে, আরবি বুঝতো ভালো, বাবা বলতেছে, আলী এখানে জের হবে অথবা জবর হবে, তুমি ভুল করেছ। এই বলে চলে গিয়েছে। কিছুদিন পরে ওই ইহুদি একটা ছোট্ট মেয়ে চিঠি পাঠাইছে, ছোট্ট মেয়েকে দিয়ে হযরত আলীর কাছে। চিঠির মধ্যে লেখা, ও আলী, আমি তোমার ওই উস্তাদ যেদিন তোমাকে জবর শিখাইছিলাম রে আলী রে, আমি তোমার উস্তাদ আজকে বড় বেকায়দায় পড়ে গেছি, ঘরে পড়ে গেছি, কোনো খাবার নাই। তুমি যদি আমার ছাত্র হিসাবে উস্তাদের জন্য কিছু হাদিয়া পাঠাইতাম, তাহলে উস্তাদ জীবনটা একটু খায়া বাঁচাইতাম। হযরত আলী চিঠি লইয়া আল্লাহ নবীর দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই লোক কেমন উস্তাদ, আমার একদিন জবর বা জের শিখাইছে নবীজি। দিনে নবী, ওই লোক আমার কেমন উস্তাদ, যে লোকটা আমাকে জের অথবা জের জবর শিখাইছি। নবী বলেন, আলী রে, হ্যাঁ আলী, যে তোমার জবর বা জের শিখেছি সে কেমন উস্তাদ তুমি জানো নি? একটা তীর নিয়ে যদি তুমি পূব দিকে মারো, সব তীর জুড়ে যত দূর যাবে, আর একটা যদি পশ্চিম দিকে মারো যত দূর যাবে, আর একটা উত্তর দিকে মারো, দক্ষিণ দিকে মারো, এরপর আরেকটা খোলা আকাশ উপরের দিকে মারো, যত দূর যাবে, ওই মধ্যখানের জায়গা হীরা মণিমুক্তা স্বর্ণ দিয়ে যদি ভরপুর করিয়া ওই ইহুদি আলেমের কদমে ঢেলে দাও, একটা জের অথবা জবর শিখার মূল্য দিতে পারবা না রে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন যারা শিখায় দাম আছে কি না? যেরকম আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু বাবাজি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রওনা হলেন। বাবা রাস্তার মধ্যে ডাকাত ধরেছে, ওই বাণিজ্যিক কাফেলাকে ডাকাত ধরিয়া সব নিচে ছোট্ট আব্দুল কাদের পাশে দাঁড়ায় আছে। এক ডাকাত আসিয়া কো, বাবা তোমার কাছে কিছু আছে নাকি? বাবা পকেট সব চেক করছি, কিছুই পায় নাই। গাউসে পাক আছে, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কয়টা? 40টা। আপনি লিখিতে বললেন না, আল্লাহর কসম আমার তো মুখস্থ নাই। আমার ধরো কি
দুরমুজ দিলে পরে কুল্লা ফেলে কথা বলেন ঠিক না? ওই লোকটা জাকাত ডেকে বলি, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদির। কয় কি আছে তোমার কাছে? 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায় আছে? কই দেখো এখানে আমার মা শিলি করে দিয়েছে শিলি। দৌড়ে বড় ডাকাতির কাছে নিয়ে গেছে। বড় ডাকাত দেখে সত্যি 40টা স্বর্ণ মুদ্রা আছে। ও আব্দুল কাদির, তুমি তো ইচ্ছা করলে বলতে পারতাম আমার কাছে কিছু নাই, আমরা তো চলে যেতাম। কেন রে তুমি বললাম যে তোমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে? আমি আসার সময় আমার মা ওসিয়ত করছে, বাবা দেখিও জীবনে মিথ্যা কথা কয়ো না রে। এই জন্য বলতাম না। আমরা সলিমুদ্দিন কাকা বাসা আছে, সলিমুদ্দিন কাকা ফুলারে কয় বারান্দাত কারিয়া কো আব্বা বাড়িত না। আব্বা কি বাড়িত না? ফুলাও বারিন্দাত কারিয়া কয় আব্বা কইছে, আব্বা গড় না। আব্বা কইছে, আব্বা ফুলও সালা, ফুলও কি সালা। এবারে মিশা কথা কইছি না, হাসে কইছে। বাপে কইছে বাপ গড় না। বাপ কি গড় না, হ্যাঁ বাচ্চে এ কি। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজি, ডাকাত দল চোখের পানি চারিয়া বলে, আব্দুল কাদির তুমি ছোট্ট হতে পারো রে, কিন্তু তোমার মা বলেছে তুমি মিথ্যা কথা বলবা না, তুমি বলো না রে। আর আমার আল্লাহ হুকুম করেছে যেন মিথ্যা না বলি। আমরা মিথ্যা তো বলি, বলে পাপ করে হারাম ইনকাম করি, আর করব না। আমাদেরকে তওবা করে দাও, কামেল মমিন হয়ে যাব। তারা তওবা করে ভালো হয়ে গেল। আমার গাউসে বাকির যোগী বাবাজি, এক স্বামী স্ত্রী ঝগড়া লেগেছি। স্ত্রী স্বামীরে বলে, স্বামীরে বুড়া হয়ে গেছে এখনো মুরিদ হও নাই, একজন পীর ধরে তুমি মুরিদ হয়ে যাও। বিবির সাথে রাতের বেলা ঝগড়া লেগে স্বামী বের হয়ে গেছে ঘর থেকে। বিবিরে যারে পামু তার কাছে মুরিদ হব, মুরিদ না হয়ে তোমার কাছে ফিরব না। মুরিদ না হইয়া ফিরতা জেরে ফাইমু হেরদারে মুরিদিন দেখে 3 সূরা 3 লোক হাঁটতেছে। এবারে কয় জেরে ফাইমু হেরদারে মুরিদিন ডাক মারছে, 3টা আসিল সুর মারছে, দৌড় মারছে, কি দৌড় মারছে। এক বেটা 3 বেটার ফিসে যাইতে পারবো? একটার ফিসে গেছে, গিয়ে ধরছে বালা করে, ধরে কয় বেটা কই যাস, আমার মুরিদ কর। কি কয় সুরা মনে মনে কয় ঘোরা দেওয়ার কথা, আমার কি কয় মুরিদ দিতাম। চুরি বিদ্যা বড় বিদ্যা, টেকলে বিদ্যা ডাব্বা। হ্যাঁ, কিল মোরাল ফাইকারি ধরে দেয় মানুষ, যে দিবার নাই ও দেয়। তার লই বাড়ি দিয়ে আইছে, বেয়ে কয় দেও একটু উষ্টা দেলাই, ফাউডা বড় খাদ্য যেতেছে। হ্যাঁ, অবস্থা মায় কি মায় অবস্থা। ওই লোকটি কি বলে, ভাই মুরিদ করো আমারই। চোরে মনে মনে কি কয় মুরিদ বিলে করবো, জীবন বাঁচায়। ভাই তুমি এখানে বসো, আমি সামনের থেকে আসিয়া যাওয়ার সময় তোমার মুরিদ করবো, এর কত হইলে আমি ফলাই। একটু ধান্দা দিয়া ফলাইছে। আর মনে মনে বলি তারা তো চলে গেল, আমি চুরি করবো আব্দুল কাদিরের বাড়িতে। আব্দুল কাদির জিলানি বাড়িতে কত মানুষ মেহমানদারি করে, বড় বড় আলমিরা, কত টাকা আছে তার বাড়িতে আজকে চুরি করব, ডাকাতি করব। বাড়ির মধ্যে প্রবেশ করেছে, আলমারি খুলিয়া একটা গাটুরি বেঁধেছে, বাদিয়ে বের হবে, কিন্তু ঘরের কোনো দরজা খুঁজে পায় না। ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করে, দরজা খুঁজে পায় না, খুঁজতেছে খুঁজতেছে, না পাইয়া দিশেহারা হইয়া বাবাজি খাটের নিচে লুকায় গেছে। বেটার গাটটি লইয়া খাটের নিচে আমায় বইয়া গেছে। খাটের নিচে কি? আর বাবাজি প্রত্যেক শহরে একজন কুতুব থাকে রে। বাবাজি শহরে যত পাপ হয়, আল্লাহর কুতুব যদি জিকির না করত, শহর ধ্বংস হয়ে যেত, শহর ধ্বংস হয়ে যেত। শহরে এত জেনা হয়, ব্যভিচার হয়, অন্যায় হয় রে। আল্লাহর কুতুব যখন জিকির করে, ওই জিকিরের দ্বারা আল্লাহ শহরকে ধরে রাখে রে। বাবাজি হযরত খিজির আলাইহিস সালাম আসিয়া বলেন, ওগো আব্দুল কাদির,
অমুক এলাকায় একজন কুতুব মারা গেছে, কুতুব ছাড়া শহর টিকে না, আপনার খলিফার মধ্যে একজনকে কুতুব বানায়া দিয়ে দেন, তারে আমরা ওই শহরের কুতুব হিসাবে মনোনীত করব। আমার গাউসে পাক বলেন, ওগো খাজিদ, আমার খলিফারা তো নিজ নিজ বাড়িতে ঘুমায় আছে, এখন আমার পাশে কেউ নাই, কি করব? খিজির আলাইহিস সালাম কয়, আপনি তাড়াতাড়ি করেন, যারে পান তারে বানান। তখন দেখো আমার খাটের নিচে একটা চোর লুকাইছে, দরিয়া আমার কাছে হাজির করো। সুবহানাল্লাহ। দরিয়া গাউসে পাকের সামনে আনা হলো। আমার গাউসে পাক একটা নজর তাকালেন, চোরকে কুতুব বানায় দিলেন। সুবহানাল্লাহ। বাবাজি কুতুব বানায় দিলেন। নেক নজর বদ নজর, অনেক কখন নেক নজর আবার কি? বাবা বদ নজর ভালো বুঝো, খাবার খাইতে অমুক ভাই সাহেব দেখছিল বদ নজর লাগছে, কলেরায় ধরছে। ধরে না নেই বেটা, আমার গাবি আগের দিন 2 লিটার দুধ দিচ্ছে রে, পরের দিন উষ্টা মাইরা সব ফালাইতেছে। তো কি হয়েছে? লাগাবাড়ি এক চাচায় দেখছে বদ নজর লাগছে। বদ নজর কি? চোখ লাগা সত্য। চোখ লাগা কি? মানুষের চোখ দিয়ে লাগে কি? সত্য। নবীজি একজন সাহাবী সোহেল রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন সাহাবীর সাথে ওনার দেখা হয়েছে, ওনার একটু হাত মহিলাদের মতন দেখতে নরম সরম ছিলেন খুব। উনি হাতে ধরে কয়, সোহেল তোমার হাত মহিলার মতন নরম সরম। সাথে সাথে ওনার দেহে ব্যথা শুরু হয়েছে, যন্ত্রণা। মাটিতে পড়িয়া ঘোরাঘুরি করতেছে। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি সোহেলের শরীরে ব্যথা, ও নবী কি করব? একজন বলেছিল তার শরীর নাকি নরম সরম, তারপরে ব্যথা শুরু হয়েছে। নবী বলেন, যাও যে লোক বলেছি তার মুখমণ্ডল দৌত করে পানি আনিয়া সোহেলের শরীরে নিক্ষেপ করে দাও, আল্লাহর রহমতে সে ভালো হয়ে যাবে। আমরা ওই লোক আগে জানলে এর বোয়াটা সিরা রেখে দিলাম, কথা হয় না, হয় না নেই? বোয়া ছিললে মাইল লাগবো বাবা, ই মাইরও যাইও না। বাইরে আমার খেয়াল করে ভালো ভাবি, বদনজরে বাবাজি, ও বাবাজি, দেহ নষ্ট হয়, নেক নজরে দেহ ভালো হয়, ভালো নজরে ভালো হয়, খারাপ নজরে ভালো হয়। বাবাজি এখানে যদি আল্লাহর কালাম পরে পুদে অ্যাকশন হবে, অ্যাকশন। বাবাজি একজন কের অ্যাকশন, লবণও দিল না, চিনিও দিল না, কের অ্যাকশন। যে লোক বলেছে তার একটা বাবা তুলে গালি মারছে, তার মেজাজ গরম হয়েছে, চোখ লাল হয়েছে। যদি বলো ভাই কিসের অ্যাকশন? গালির অ্যাকশন, গালির অ্যাকশন। তোমার চোখে কি আঘাত করছে নাকি? চোখ লাল হয়ে গেল। কথার অ্যাকশন করেছে, আমার রক্ত গরম হয়ে গেছে। ঠিক খারাপ বলি দিয়া যদি শরীর গরম হয়ে বাবাজি চোখ লাল হয়ে যেতে পারি, আল্লাহর কালাম দিয়েও শরীর ভালো হতে পারে। বদ নজরে যদি খারাপ হতে পারে, নেক নজরে চুর কুতুব হতে পারে, পারে কি না? কসে বাঘ বললেন, খিজির, ওগো খাজির, নিয়ে যান, তার শহরের কুতুব হিসাবে নিয়ে যান। আর তারে বললেন, তুমি তো একটা লোকের রাস্তায় বসায় রাখছো, যাওয়ার সময় মুরিদ করবা, যাওয়ার সময় মুরিদ করিয়া তুমি যাইও। সুবহানাল্লাহ, মুরিদ করিয়া জানিও। বাদি স্পেনের একজন আলেম ছিল, নাম ছিল আন্দালুসি। স্পেনের একজন আলেম ছিল, নাম ছিল আন্দালুসি। বাবা আন্দালুসি আমার গাউসে পাকের সমালোচনা করত, বকাবকি করত, গালাগালি করত। আল্লাহ বলেন, আমার অলির বিপক্ষে যারা যাবে, আমি আল্লাহ তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা করি। বাবাজি ওই আন্দালুসির উপর আল্লাহর গজব নাজিল হয়ে গেছে, গজব নাজিল হয়ে গেছে। এক ইহুদির সাথে বন্ধুত্ব হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। ইহুদির একটা বোন বাবা তার দেখে পছন্দ লেগে গেছে, বিয়ে করার প্রস্তাব দিয়েছে। ইহুদি কয়, ঠিক আছে, বিয়ে দিতে পারি, তুমি ইহুদি হতে পারো। ইহুদি হয়ে গেলে আমার বোনকে তোমার কাছে বিয়ে দিব। এমন লানত এসে গেছে, ইমান হারা হয়ে যাবে। গাউসে পাক খাদেম বলেন, আমার হুজুরকে আমি হুজুর পানি ঢেলে দিয়েছি, উনি অজু বানাইয়া এক কুলি পানি শেষে উনি স্পেনের দিকে নিক্ষেপ করেছি।
আমি বলি উস্তাদ জি কেন গো এই স্প্রেনের দিকে এক কুলি পানি নিক্ষেপ করেছো? গাউসে পাক দেখি বলেন খাদিম স্পেনের আন্দালুসি আমার বিরোধিতা করতে করতে লানত এসে গেছে, এখন গজব এসে বেঈমান হয়ে যাবে। বেঈমান হয়ে গেলে আল্লাহ নবীর উম্মত একজন কমে যাবে, হতে পারে না। আমি তার মধ্যে হেদায়েতের পানি নিক্ষেপ করেছি, আল্লাহ যদি তার কপালে হেদায়েত রাখে সেই পানি তার দরবারে পৌঁছায়া দিবে। সত্যই বাবাজি কিছুদিন পরে ওই আন্দালুসি আমার গাউসে পাকের দরবারে আসিয়া তওবা করিয়া খাঁটি মুমিন হয়ে গেছে। এই হলো ওলি আল্লাহ কাহিনী। ওলি আল্লাহ যারা হয়েছে তাদের পাওয়ার বেড়ে গেছে, তাদের পাওয়ার কি বেড়ে গেছে। বাইরে আমার খেয়াল করে ভালোভাবে, ও বাবাজি ওলি আল্লাহ হয়ে যাও রে, ও বাবাজি যার টাকা আছে রে, কোটি কোটি টাকার সম্পদ আছে, তারও 3.5 হাত কবর দেওয়া হয়, 3.5 হাত কবর। যার বাবা টাকা দূরের কথা 1 ইঞ্চি জায়গা নাই, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। অনেকে ঘরের রুম অভাব নাই, টাকার কোনো মানুষ নাই। বহু লোক আছে টাকার লোক অভাব নাই, কিন্তু টাকার মতন কোনো ঘর নাই। টাকার মতন কি নাই? ঘর নাই। মানুষ অভাব নাই, টাকার ঘর নাই। টাকার ঘর আছে, লোক নাই। ব্যবস্থা করছে কে? আরে বাবা বুদ্ধি হইলি ধনীও যায় না, বুদ্ধি হইলি ধনীও যায় না। না, আমাদের এলাকায় এমনও লোক আছে যারা গ্রাম বুদ্ধি বেছে, কিন্তু নিজের ঘরও বাদ নাই। নিজের ঘরও কি অন্যরে ফাগনি দে, বুদ্ধি দে, এমনি যা, ডানে যা, বামে যা, গর্ত কুদ ফালায় যা, তাদের ধর, এইভাবে বুদ্ধি দেয়। কিন্তু হের ঘরে গিয়ে দেখেন বাদ নাই। হের ঘরে কি আরেক বেটা নিজের নাম লিখতে কলম ভাঙ্গেলায়, হ্যাঁ বেটা কোটি কোটি টাকার মালিক হয়ে পড়েছে। আছে না? বলেন ধনী বানায় কে? গরিব বানায় কে? এই জন্য বড়াই করবা নারী। হ্যাঁ বাবাজি কার জন্য জমাবারি, কার জন্য জমাবাম? জমানোর কথা ইসলাম বলে নাই, দিনদার বানানোর কথা বলেছে। আওলাদকে দিনদার বানানোর কথা বলেছে, আহালকে পরিবারকে জান্নাতি বানানোর কথা বলেছে, পরিবারকে বেহেশতি বানানোর কথা বলেছে। বাবাজি আরবের একজন ডাকাতি ঘটনা বলবো, পরে ওলি হয়েছেন বাবাজি, নাম হুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি। বাবাজি উনি একসময় ডাকাত ছিলেন বাবা, মরুভূমিতে ডাকাতি করতেন, মরুভূমির মধ্যে ডাকাতি করতেন। এ বাবাজি পরে বাবাজি আল্লাহর ওলি হয়েছিলেন রে। বাবাজি হুজাইল ইবনে আয়াজ বাবাজি একজন লোক স্বর্ণ কিনেছে আরবে, কিনিয়া রাতে রাস্তা দিয়ে যাবে, যেতে যেতে দেখে রাত হয়ে গেছে, অন্ধকার জঙ্গল বাবা, অন্ধকার জঙ্গল। মনে মনে কয় বাবা এটা তো হুজাইল ডাকাতের এলাকা, স্বর্ণ ধরে নিয়ে যাবে, তাহলে রাতটা রাস্তায় হাঁটবো না, জঙ্গলে ঢুকিয়া অন্ধকারে বসিয়া আমি কাটায় দিব। মনে করেন একটা এলাকা আইসা দেখো এটা তো এই ডাকাতের এলাকা, এইখানে যদি আমি রাস্তা দিয়ে যে আমার স্বর্ণের তলি নিয়ে যাবে, কি করবো? রাতটা জঙ্গল বয়ে খাটাইলাই, সকালবেলা যাই বেটা জঙ্গলে ঢুকছে, গিয়া দেখে এক বেটা ফাগলি ফরা, আবা ফরা, নামাজের মুসল্লা নিয়ে এই জঙ্গলে দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ করা ওই লোক কইতেছে বাবা রে, যে এলাকা হুজাইল ডাকাতের বাড়ি, ওই এলাকায় একজন আল্লাহওয়ালার বাড়িও আছে, একজন আল্লাহওয়ালারও। কি করল বাবাজি ওই পথিক? তখন মনে মনে বলি তার কাছে রাতটা কাটাই দিব। পাশে গিয়া বসেছে, মনে মনে কর স্বর্ণের থলিটা আমার কাছে আছে, উনি তো স্থানীয় মানুষ, ওনার কাছে যদি রেখে দিই কোনো ডাকাত সাহস করবে না, ওনার কাছে রেখে দেব। কোস্তাজি এই স্বর্ণের থলিটা আপনার কাছে রাতের জন্য আমানত রাখতে চাই। উনি বাবা ধরলেন না, হাতের ইশারা দিয়ে দেখাইলেন নামাজের মুসল্লার নিচে রেখে দাও। গসবাকের কথা বললে, ঘটনা বললে সারা রাত বলা যায়। আমি দরকারি জন্য মানে এদিকে যতটুকু দরকার এদিকে বলেছি, এখন একটু এদিকে বলতেছি। হাজির তখন মনে মনে কইতেছে ওনার কাছে রেখে দিছি। উনি কয় আমার নামাজের বিছানার নিচে রেখে দিছে। ফজর যখন কাছাকাছি হয়ে গেছে দেখে
ডাকাতরা আইয়া দলে দলে টাকা পয়সা জমা দিতেছে। টাকা পয়সা কি ওই যে বেটা নামাজও দাঁড়াইলা চা বানিয়া তার কাছে স্বর্ণ হীরামণি মুক্তা হাজির করছে। আর হে বেটা মনে মনে করে সর্বনাশ, আমিরই বাঘের কাছে ছাগল বাকি দিছি। বাঘের কাছে কি খবর নিয়ে দেখি উনি বাবা হুজাইল ইবনে আয়াজ, উনি ডাকাতের নেতা। মনে মনে বলে আরে নিজে নিজে ধরা দিছি, নিজে নিজে ধরা দিছি, স্বর্ণের তরিটা রাখছি, নিজে নিজে বাঘের কাছে ছাগল বাকি দিছি, কারবার সাইরা ফালাইছি, জান বাঁচায়া বাঘি। জান বাঁচায় কি বাঘি, কারণ প্রাণও যাইতে পারে। ঠিক ওই লোক সেখান থেকে উঠিয়া 2-4 কদম সামনে গিয়া মনে মনে কর, লোকটা তো দিয়েও দিতে পারে, তাকে তো বললে হতে পারে ভাই আমার স্বর্ণটা রাখছিলাম ফেরত দেন। অন্তত পক্ষ বলে দেখি। 2 কদম 3 কদম সামনে যায় আবার ঘুরিয়ে আসিয়া কয় ভাই একটা আমানত আপনার কাছে রেখেছিলাম, ফেরত দিবেননি? তখন দেখো না আমি তো ধরি না, তুমি যেখানে রেখেছিলা সেখান থেকে নিয়ে যাও। কন্যা সুবহান। ঠিক ওই লোকটার স্বর্ণ নিয়ে যখন চলে যান, হুজাইল ইবনে আয়াজের শিষ্য ডাকাতরা বলে উস্তাদ জি কি নিতেছি? কয়েকটা আমানত আমার কাছে রেখেছে স্বর্ণের তলি। কয় সারা রাত ডাকাতি করিয়া আপনার কাছে আমরা দিই, বড় বাট আপনারে দেই, আমরা ছোট জানি। আর নিজে নিজে ধরা দিয়া আপনার কাছে স্বর্ণ দিয়েছে আর আপনি ফেরত দিয়ে দেন, কারণ কি? এটা হতে পারে না। তখন হুজাইল ইবনে আয়াজ ডেকে বলে আমার সঙ্গী সাথীরা রে, আমার সঙ্গী সাথীরা, আমি যখন ডাকাতি করি আবা খুলে টুপি পাগড়ি খুলে ডাকাতি করি, পাঞ্জাবি খুলে ডাকাতি করি, আমি তখন নবীর সুন্নত পাগড়ি টুপি জুব্বা আবা আমার পরিধান করা থাকে না, পরিধান অবস্থায় থাকে না। আর আমি রে রাতের বেলা এই আবার পাগড়ি এই টুপি লাগাইয়া পাগড়ি লাগাইয়া আমি নামাজের বিছানায় দাঁড়াইলাম, নামাজ পড়তেছি। ওই লোক আমার পাগড়ি আর জুব্বা দেখে বুঝতে পেরেছি এটা নবীর উম্মত, এটা ডাকাতি করতে পারে না, আমানত রেখেছে। আমি যদি খেয়ানত করি কিয়ামত পর্যন্ত মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে বিশ্বাস করবে না, ডাকাত চোর মনে করবে। আমার সঙ্গী সাথীরা, আল্লাহ নবীর টুপি আর পাগড়ি পাঞ্জাবি ইজ্জত রক্ষা করার জন্য আমি তার মাল ফেরত দিয়ে দিয়েছি, আমানত খেয়ানত করি নাই, এই জন্য ফেরত দিয়েছি। আল্লাহ বলেন এ ফেরেশতারা, হেদায়েতের খাতা লম, হেদায়েতের খাতায় আমার হুজাইল ইবনে আয়াজের নামটা উঠায় দে রে। কন্যা সুবহানাল্লাহ। হুজাইল ইবনে আয়াজ বাবাজি সর্বশেষ করে কিন্তু যে বাড়িতে ডাকাতি করে কাগজে লিখে রাখে ওই বাড়িতে এত করছি, ওই বাড়িতে অত করছি, ওই বাড়িতে অত করছি, এভাবে লিখে রাখে লিখে রাখে। আর সকালবেলা বাড়ি ফিরতেছে বাবাজি, বাড়ি যাওয়ার রাস্তা একজন কারি সাহেব ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেছে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। আর বাবাজি হুজাইল ইবনে আয়াজ ওই ঘরের দরজায় গিয়া ডাক দিছি, কারি সাহেব কয়কে? আমি হুজাইল ইবনে আয়াজ। কারি সাহেব বুঝতে পেরেছে ডাকাত আমার দরজা এসেছে, দরজা ভেঙে ফেলবে। ভাই সাহেব ভাঙ্গিয়েন না, আমি দরজা খুলতেছি, আমি দরজা। কারি সাহেব ভাবছে ডাকাতি লেগেছে, বাবা আমার দরজা ভেঙে লাভ নাই, আমি খুলতেছি। আর আগে ডাকাত তো ছিল আওয়াজের ডাইসও ভালো না, আওয়াজ কথা কওয়ার ডাইসও কি ভালো না। কারি সাহেব দরজা খুলেছি, বলে কি খবর? কয় শোনো রে কারি সাহেব, আবার কোরআন তেলাওয়াত কর। কারি সাহেব বলেছি মনে হয় আমি তেলাওয়াতে কোনো ভুল করেছি, এই জন্য আমাকে বলেছে আবার তেলাওয়াত করতে। বাবাজি ওই ভুল হয়েছে ভয়তে কারি সাহেব বাবা আবার তেলাওয়াত শুরু করে দিয়েছে, তেলাওয়াত শুরু করে দিয়েছে। আর বাবা ভয়েতে তাকায় দেখি আমার এই তরবারিটা মেরে ফেলে, তাকায় দেখি মারবে দূরের কথা, হুজাইল ইবনে আয়াজের চোখে দিয়া ঝরঝর করে পানি পড়তেছে।
জীবনে অনেক ডাকাতি করেছি, আর করব না, আর ডাকাতি করব না, আমার তওবা করায় দাও। কারি সাহেব তওবা করায় দিছে। বাড়ি যাইয়া বিবিরে ডেকে বলে, বিবিরে, বিবি, আমি তওবা করেছি, কত মানুষের কত মাল দিয়ে আমি ধনী হয়েছি ডাকাতি করে, আর ডাকাতি করব না। আমি যার বাড়ি থেকে ডাকাতি করেছি তার মাল আমি ফিরিয়ে দেব বাবা। নিজের সম্পদ বিক্রি করে করে মাল ফেরত দিতেছি। ফেরত দিতে দিতে এক ইহুদির বাড়িও ডাকাতি করেছিল, এক ইহুদির বাড়িও ডাকাতি করেছিল। ইহুদির বাড়ি যায় ডাক দিয়েছে, দরজা খুলেন। ইহুদি দরজা খুলে দেখে হুজাইল ইবনে আয়াজ ডাকাত আসছি। ক বাবা কেন এসেছো? ক বহুদিন আগে ডাকাতি করছিলাম, ক্ষমা নিতে এসেছি। ইহুদি কয়, বন্ডামি আর জায়গা পাও না, নতুন দান্দা খোল। নতুন দান্দা হঠাৎ করে যদি কোনো সুর ডাকাত আপনারা কয়, ভাই আমি ভালো এসে আপনার ঘরে আমি ঢুকতাম, মনে কোনো খুলবো মাপ নিবার লেগাইছি, আপনি কইবেন বাবা তোর মাপ বাবা আরো আগে করছি, গড়ে যাওয়ার লাগতো না। কারণ মনে মনে খুব বাবা আমার গরম আমাইয়া কোন খাম ভরবো, দরে দিয়ে আমাইব, ওয়াল ভেঙ্গে বাইরিব, কথা হয় না, ঠিক কিনা? ইহুদি ডেকে বলে, তোমারে ক্ষমা করে দিছি, তুমি বন্ডামি করো না কিরে? হুজাইল ইবনে আয়াজ ডেকে বলে, না না, আমি ক্ষমা নিতে এসেছি। দেখিন ওই পরিমাণ সম্পদ আপনার কাছ থেকে চুরি করেছিলাম, ফেরত দিতে এসেছি। দাঁড়াও। দাঁড়াইছে বাবা। বাবাজি একটা ব্যাগ আনিয়া তুমি এটার মধ্যে ধরো। ধরছে বাবা। ওই ইহুদি ব্যাগ খুলে হা, তোমার তওবা কবুল হয়ে গেছে রে। এই শুনেনি, আমি তাওরাত কিতাব পড়তে পেয়েছি, যেই ধর্ম সত্য হবে, ওই সত্য ধর্মের লোক যদি তওবা করে আল্লাহ তওবা কবুল করবে। আর তওবা কবুল হয়ে গেলে সে যদি মাটির মধ্যে ধরে, মাটি শূন্য হয়ে যাবে। এই দেখ ব্যাগ, দেখ আমি ব্যাগের মধ্যে মাটি ভরেছিলাম, দেখ তুই ধরার কারণে আল্লাহ স্বর্ণ বানাই দিছে। দেরি নাই, কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। দিতে দিতে একদম গরিব হয়ে গেছি। হুজাইল ইবনে আয়াজ একদম গরিব হয়ে গেছে। দুইটা মেয়ে বিয়ের উপযুক্ত, দুটা মেয়ে বিয়ের উপযুক্ত, মরণের বিছানায় শুয়ে গেছি। বিবি আসিয়া বলে, স্বামী, ও স্বামী, দুটা মেয়ে বিয়ের উপযুক্ত, মানুষের পাওনা দিতি দিতি একদম বাড়ি হারা পর্যন্ত হয়ে গেছি, মেয়ে কেমনে বিয়ে দিব? হুজাইল ইবনে আয়াজ কো, বিবি, এতদিন ছিলাম আমার মেয়েদের গার্জেন, আমি মরে গেলে আমার আল্লাহ আমার মেয়েদের গার্জেন হয়ে যাবে। বিবি রে বিবি, আমি আল্লাহর উপর ভরসা রেখেছি, আমার আল্লাহ গার্জেন হয়ে যাবে রে। আমি বলে দিই, আমি যখন মরে যাব, আমার মেয়েরা যখন বিয়ের উপযুক্ত হয়ে যাবে, তখন তুমি আমার দুই মেয়ে নিয়ে জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে যাবা। পৃথিবীর সর্বপ্রথম পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস পাহাড় বাবা, যেটা কাবা ঘরের পাশে বর্তমান বাদশা বাড়ি বানাইছে পাহাড় কাটিয়া। এটি পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, জাবালে আবু কুবাইস পাহাড়। বাবাজি হুজাইল ইবনে আয়াজ কি বলে, বিবি রে, আমার মেয়েদেরকে লইয়া তুমি পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহর কাছে কান্না করবা, আল্লাহর কাছে কান্না করবা। সত্যই তার মেয়ে যখন বিয়ের উপযুক্ত হলো, হুজাইল ইবনে আয়াজের আগে মরে গেল, আর মেয়ে লইয়া তার বিবি পাহাড়ের মধ্যে আল্লাহর কাছে কান্না করতেছে। তৎকালীন যিনি বাদশা ছিলেন, পাহাড়ে আসিয়া বলেন, কেন কাঁদো? আমার স্বামী এইভাবে সব দিক নিশ্চয় গরিব হয়ে গেছে, মরার আগে ওসিয়ত করেছে মেয়ে যখন বিয়ের উপযুক্ত হবে যেন আমি এই জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে আল্লাহর কাছে কান্না করি, তাহলে আল্লাহ আমার মেয়েদের বিয়ের ব্যবস্থা করবে। বাদশা ডেকে বলে, কাঁদিও না, আমার দুইটা ছেলে আছে বিয়ের উপযুক্ত, তোমার দুইটা মেয়েকে আমার দুইটা ছেলের বউ বানায় দিব। এই হলো সততা,
এই হলো সততা। সত্য বাবা অনুসরণ করার কারণে ডাকাত থেকে ওলি হয়েছি, গরিব মানুষের মেয়ে বাদশার ছেলে বিয়ে করেছি। বাবাজি হক পথে চলতে হবে, সত্য পথে চলতে হয়। কুনু মা'আস সাদিকিন আই মা'আস সালিহিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো বাবা। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, বিরিকুরের সঙ্গী হলে বিরিকুর হয়, আল্লাহওয়ালার সঙ্গ হলে আল্লাহওয়ালা হয়। ঠিক কিনা বলে? এই জন্য বলে দীপ, হ্যাঁ বাবা দীপ, লোহা যখন লোহা দিয়া লোহা পিটানো হয়, লোহারও মজবুত হয়। লোহা যখন লোহা পিটানো হয়, কামাইরা দোকানে লোহা দিয়ে পিটা আপনারা দেখছেননি? দেখছেননি? আমি দেখছি বাবা, দুই দিকে মারে মারে, আর লোহা এইদিকে মারে একবার, ওইদিকে মারে, আর কয় যেই সেই যেই সেই। কথা কয় না নেই, ভালো করে কানটা ফাইতে হইলেন লোহায়, ওই হেমদি হেমদি মারে, তখন লোহায় কয় যেই সেই। উত্তরে কি কয়? তুমি যতই পিটাও আমি লোহা লোহাই। আমি লোহা কি? আমি লোহার মজবুত হবরি বাবাজি। লোহা দিয়া লোহা পিটাইলে লোহার মজবুত হন। খারাপ মানুষের কাছে খারাপ মানুষ গেলে আর খারাপ হয়, আল্লাহ ওয়ালার কাছে খারাপ গেলে ভালো হয়ে যায়। আমরা দেশ সুর দূরে পুলিশ এনে বেটা জেল থেকে ডাকাতিও বাইরে হয়। ডাকাতিয়া কি এবার মামুর বাড়ি দেখছি আজ বহুত আরাম আছে। বহুতটা কি পরে আগে করতো চুরি, এখন করে ডাকাতি। এখন করে কি? ডাকাতি। তার মানে এখানে কি আরো খারাপ হয়ে বাইছে। কেন জানুনি ও বাবাজি? রোগ হয়েছে কলবে, রোগ হয়েছে কলবে বাবাজি। হাতে পিটাইয়া ভালো হবে না কলবের রোগ, পায়ে পিটাইলে ভালো হবে না। পুলিশ হাতে পিটাইবে, পাও পিটাইবে, পিঠে পিটাইবে, মাথায় পিটাইবে, কম্বলে পিটাবে, কিন্তু রোগ কলবে হয়েছে, ভালো কোনোদিন হবে না যতক্ষণ কলবে ডাক্তার ওলি আল্লাহর কাছে না যাবে। এক বেটা রেল স্টেশন শিখো উষ্টা খায়া পাও কসকে মস্কে গেছে, ফুলে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে ওষুধ দিছে, মলম দিছে, বলছে 3 বার লাগাইবা যেখানে ব্যথা পাইছে। বেটা 1 সপ্তাহ পরে গেছে, ডাক্তার কি মলম দিলে বেটা? ফাউরি ভালো হইল না। ডাক্তার মলম লাগাইছে? লাগাইছি, যে কষ্ট করে দিয়া গিয়া লাগাইছে। কই লাগাইছো? রেল স্টেশনের শিখো লাগাইছে। কই লাগাইছে? স্টেশনের শিখো। আপনার কোন স্টেশনের শিখো মলম লাগিলে পাও ভালো হইব? ঠিক বাবাজি, স্টেশনের শিখের মধ্যে মলম লাগাইয়া কেমন পর্যন্ত যেমনি ভাবি পা ভালো হবে না। কলবের রোগ হলে পিঠে পিটাইলে জীবনে ভালো হবে না। আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে, ওলি আল্লাহর কাছে যেতে হবে। ওলি আল্লাহর কাছে গেলি ওলি হওয়া যায় রে। ডাক্তারের কাছে থাকলে ডাক্তার হওয়া যান বাবা। উকিলের কাছে গেলে চাপা ডাট করা যায়, মিস্টারের কাছে গেলে মিস্টার হওয়া যায়, মাস্টারের কাছে গেলে মাস্টার হওয়া যায় বাবাজি। ব্যবসায়িকের সাথে গেলে ব্যবসায়িক হওয়া যায়। ও বাবাজি, ও বাবাজি খেয়াল করেন ভালো করে, ওলি আল্লাহর সাথে থাকলে ওলি আল্লাহ হওয়া যায়। কি হওয়া যায়? এই জন্য বলে দিন গুনাহ ছেড়ে দিতে হবে, ওলি হতে হবে। বাবাজি যদি রে বাবাজি 50 বছর হজ করেন, 25 বছর পীরের দরবারে জিকির করেন, 50 বছর হজ করেন, 25 বছর পীরের দরবারে জিকির করেন, কিয়ামতের দিন তোমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে যদি আল্লাহর আসামি কাঠ করায় ধরা পড়ে যায়, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ও হাদি সাহেব স্ত্রী পুত্র ছেলে মেয়ের হিসাব যতক্ষণ দিবা না ততক্ষণ জান্নাত কপালে নসিব হবে না। হিসাব দিয়ে যেতে হবে। নিজে ভালো হয়েছিলানি, আহালকে ভালো বানাইতে চেষ্টা করছিলানি, দায়িত্ব আছে কিনা? যেরকম দায়িত্ব আছে কিনা? ভাইরা আমার খেয়াল করেন, ওলি আল্লাহর জিয়ারত বেশি বেশি করে করবেন বাবাজি। ওলিদের দরবারে যাওয়া নবীদের সুন্নত। এটা আমার শেষ আলোচনা বাবাজি, এটা আমার শেষ কথা। ওলিদের দরবারে যাওয়া
নবীদের সুন্নত বাবাজি। মুসা নবীকে এক লোক বলেছিল, মোগো মুসা নবী, তোমার এই যুগের সবচেয়ে বড় আলেম কে? উনি মনে মনে ভাবলেন, আমি তো পয়গাম্বর, পয়গাম্বরের চেয়ে তো বড় কেউ হবে না। সোজা উত্তর দিয়ে দিয়েছেন, আমি এই যুগের আলেম। সত্যি উনি বড় আলেম, কিন্তু আল্লাহর কাছে বালা। আল্লাহ বলেন, মুসা রে মুসা, তোমার চেয়ে বড় আরো আলেম, আমার বড় আলেম আছে, বড় একজন আলেম আছে। মুসা নবী মনে মনে করলাম, আমি তো পয়গাম্বর, আরেকজন বড় আলেমকে, তার কাছে আমি যেতে চাই। আল্লাহ বলেন, মুসা রে, তুমি তার কাছে যাইবা, একটা মাছ বাজি করো, মাছ বাজি করো, তোমার সাথে একজন সফর সঙ্গী লও। মাছ বাজি করিয়া মুসা নবী রানা হলেন বাবাজি। একদিন হাঁটার পরে বিকাল বেলা শিকারের মধ্যে রেস্ট নিলেন। সকালবেলা ঘুম থেকে উঠিয়া বাবাজি হাঁটতে হাঁটতে আরেকদিন গেলেন, বিকাল বেলা সেখানে বসে গেলেন। খাদেমকে দেখে বললেন, এ খাদেম, ব্যাগের ভিতরে যে মাছটা বাজি করে এনেছিলাম, মাছটা কোথায় রে? হুজুর, ওই যে গতকালকে যে জায়গায় বসে আমরা রেস্ট নিয়েছিলাম, ওই জায়গায় মাছটা জিন্দা হইয়া সমুদ্রের মধ্যে ভেসে গেছে। মাছটা জিন্দা হইয়া সমুদ্রে। মুসা নবী ডেকে বলেন, খাদেম, তুমি আগেই বলো না কেন? চলো রে, যে জায়গায় গতকালকে বসেছিলাম, আরেকদিন বাবা উল্টা উনি হাঁটিয়া ওই জায়গায় আসিয়া দেখে মাছটা জিন্দা হইয়া যে সমুদ্রে নেমেছিল, যেদিকে গিয়েছে পানি, সেই দিকে একটা রাস্তা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওই দিকে রাস্তা হয়ে গেছে। ওই রাস্তায় যেতে যেতে দেখি মাছটা বাবা নড়তেছে। আল্লাহ বলেন, মুসা, মাছ যেদিকে যান, তুমিও সেই মাছের পিছনে পিছনে যাও, মাছটার পিছনে যাও। যেতে 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 বাবাজি সামনে মাছ যান, পানি দুই সাইড হয়ে যায়, মধ্যখানে রাস্তা হয়ে যায়। মুসা নবী পানি দিয়ে হাঁটতে হাঁটতে যে দেখে বাবা পানির নিচে চাদর মুড়া দিয়া একটা লোক বসে আছে। এইখানে কি হয়েছে তোমরা? হে, এখানে কি হয়েছে? একবার বেজুত মার খাই বেটা, তোমরা বুঝদার বেড়ে তো শুরু হতো না। চেন না সরম পাইছে, এরা বাদ দেন। আর চেন এই দিকে চান, এটা তো সে পরে আল্লাহুম্মা সাল্লি আর না ঠিক আছে, আর করবেন ওলানা। এই দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা মহব্বতে ওলানা ওয়ালা আলি। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে। এ তরুণেরা, ও যুবকেরা, ভালোভাবে খেয়াল করুন। মুসা নবী দেখি বাবাজি পানির নিচে একটা লোক চাদর মুড়া দিয়ে বসে আছি। উনি বলতেছে, মুসা তুমি কেন আমার কাছে এসেছো? মুসা নবী মনে মনে কো, বাবা এই লোকটি পানির নিচে তাকিয়েও আমার নাম জানে। আল্লাহ কো, মুসা ইনি হলেন আমার খিজির, উনি হলেন আমার খাজির, যিনি খাজির আলাইহিস সালাম বললেন মুসা রে, ইনি হলেন খাজির। খিজির হলেন ওলি, মুসা নবী হলেন নবী। মুসা হলেন নবী, খিজির হলেন ওলি। বাবা নবীকে ওলির কাছে পাঠাইছেন, ওলিকে নবীর কাছে পাঠান নাই। অবশ্যই নবীর দাম বেশি, সামনে বুঝাবো কি জন্য বলতেছি। ঠিক বাবাজি, খিজির আলাইহিস সালাম কি মুসা নবী বললেন, আপনার সঙ্গী হতে চাই, আপনার সাথে আমি থাকতে চাই। বাবাজি হাঁটতেছেন দুজনে একসাথে। বাবা যেতে যেতে
একটা সাগর পেলেন, কেমনে পার হবেন? দাঁড়িয়ে আছেন একজন গরিব মানুষ বাবাজি, একটা নতুন নৌকা নিয়ে আসছে বাবাজি। গরিব মানুষ খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে উঠাইছে, পার করবে নতুন নৌকা বাবাজি। আর এই নৌকার মালিক গরিব, কোনো পয়সা নেয় না, বিনা পয়সা পার করেছে। ওই সময় খিজির আলাইহিস সালাম ওই লোকের নৌকার তলা ছিদ্রি করে দিছে। বেটা মাগনা ফারও করছে, যাওয়ার সময় বেটা নৌকার তলা ভাঙ্গে দিয়েছে। নৌকার তলা কি? ওলি আল্লাহর কাছে গোপন ভেদ থাকে। ওলির কাছে কি থাকে? গোপন ভেদ। তলা ভেঙ্গে দিয়েছি। নদীর ওই পার যাওয়ার পরে মুসা নবী বলেন, খিজির বেচারা অনেক কম দাঁড়াইলাম, কোনো নৌকা পাই না। ওই লোক বিনা পয়সায় পার করলো, গরিব মানুষ, তার নতুন নৌকা কেন ছিদ্রি করে দিলেন? খিজির আলাইহিস সালামকে মুসা, আমারে প্রশ্ন করতে পারবা না, তুমি প্রশ্ন করলে আমার সাথে থাকতে পারবা না। মুসা নবী কয়, ঠিক আছে, আমি আর প্রশ্ন করব না। সামনে গেলেন, দেখেন দুইটা বাচ্চা খেলা করতেছে, হত্যা করে ফেললেন, মেরে ফেললেন জায়গায়। খিজির আলাইহিস সালাম বললেন, এই ছোট্ট বাচ্চাকে মেরে ফেললেন কেন? তখন উনি কো, মুসা আমারে প্রশ্ন করলে থাকতে পারবা না। সামনে গেলেন, দেখেন বাবা একটা দেয়াল বাঁকা হয়ে পড়ে আছি। ও বাবাজি, 3 দিন লাগাইয়া হযরত খিজির আলাইহিস সালাম দেয়ালটাকে সোজা করে দিয়েছে। ওই বাড়ির মালিক একবেলা খাওয়াইব, টাকা দিব দূরের কথা, একবেলা খাওয়ায়ও নাই। 3 দিন পরে মুসা নবী বলেন, খিজির, ও খিজির, আপনি কেন ওই বাড়িতে দেয়াল সোজা করে দিলেন? মালিক টাকা দিব দূরের কথা, একবেলা খাওয়াইল না। খিজির আলাইহিস সালাম কো, দূর হন, আপনি আমার সাথে থাকতে পারবেন না, বারবার কেন প্রশ্ন করেন? এবার মুসা নবী বলেন, ওগো খিজির, আমি চলে যাব, তবে এই 3টা প্রশ্নের উত্তর, ঈদে ভেদগুলার উত্তর আপনাকে দিতে হবে। আমি চলে যাব ঠিক। 1 নম্বর, নৌকা কেন ছিদ্রি করলেন? 2 নম্বর, শিশু কেন হত্যা করলেন? 3 নম্বর, এই দেয়ালটা কেন বিনা পয়সায় সোজা করে দিলেন? সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম ডেকে বলেন, ও মুসা, আমি যে নদী দিয়ে পার হলাম রে, এটা গরিব মানুষের নৌকা ছিল রে। ওই যুগের জালেম বাদশা কিছুক্ষণ পরে সমুদ্রে বের হবে, নতুন নৌকা পেলে সে নিয়ে যায়, নতুন নৌকা পেলে নিয়ে যায়। আমি দেখি গরিব লোকটা একটু পরে জালেম আসিয়া গরিব লোকের নৌকাটা নিয়ে যাবে। এই জন্য আমি তাড়াতাড়ি করে তার নৌকাটা ছিদ্রি করে দিয়েছি। ছিদ্রি দেখলে জালেম তার নৌকা নিবে না, তার মাল রক্ষা করার জন্য আমি তার নৌকা ছিদ্রি করছি। তার মাল রক্ষার জন্য আমি ছিদ্রি, তার কাছে মারেফতে এলেম আছে। সুবহানাল্লাহ। এরপরে বলেন, শিশু বাচ্চা হত্যা কেন করলেন? বলেন, শোনে মুসা, ওই বাচ্চার মা বাবা জান্নাতি, কিন্তু এই বাচ্চা বড় হওয়ার পরে এমন পাপ করবি, পাপের দ্বারা তার মা বাবা হয়ে যাবে জাহান্নামী, সে নিজে হবে জাহান্নামী। মা বাপকে জান্নাতি রাখতে আমি ওই বাচ্চাকে হত্যা করেছি। আমার আল্লাহ তার মা বাবাকে আর জাহান্নামী বানাবে না। 3 নম্বর, কেন গো আপনি দেয়ালটা সোজা করে দিলেন? কোন টাকা দিল না, একবেলা খাওয়াইল না। খিজির আলাইহিস সালাম ডেকে বলে, মুসা, এই বাড়ির মালিক দেয়ালের নিচে আমানত রেখে গেছি, তার সন্তানের জন্য মাটির নিচে সম্পদ রেখে গেছে, মাটির নিচে সম্পদ রাখছে। বাবা মরে গেছে, বাচ্চারা এখনো এতিম, নাবালক সাবালক হয় না। এখন যদি ওই দেয়ালটা ভেঙে পড়ে গেছে, দেয়াল ভেঙে পড়ে যাওয়ার কারণে তলের মাল বাহির হয়ে গেলে জালেমরা নিয়ে যাবে। সন্তান তো এখনো বুঝদার হয় নাই। এতিমের মাল রক্ষা করার জন্য, হেফাজতের জন্য আমি নিজে না খাইয়া নিজের ঘাম জড়াইয়া এতিমের দেয়াল আমি সোজা করে দিয়েছি। মুসা নবী কি বলে, ওগো খিজির, আমি নৌকাতে যখন ছিলাম
তখন দেখি যে একটা পাখি নৌকার মাথায় বসেছিল রে। আর ওই পাখিটা সামান্য এক চুমুক পানি নিয়ে উড়াল দিয়ে চলে গিয়েছিল, এক চুমুক পানি নিয়ে। এটার ভেদ কি? হযরত খিজির বলেন, এ মূসা, তুমি বলেছো তোমার চেয়ে বড় আলেম কেউ নাই। আল্লাহ সেটা বোঝাইছে, ওই সমুদ্র ভরা পানি, বিশাল পানি, কিন্তু পাখিটা আসিয়া এই চুমুক পানি নিয়েছে। মনে করো আল্লাহর কাছে সমুদ্র ভরা পানি পরিমাণ এলেম রেখে দিয়েছে, আর পাখিটা এক চুমুক পানি নিয়েছে, ওই পরিমাণে এলেম তামাম সৃষ্টিকে দান করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘটনা বলার কারণ হলো, আমার আল্লাহ কইছে মূসা তুমি যাও খিজিরের কাছে। খিজিরকে বলেন নাই আসার জন্য মূসার কাছে। অবশ্যই মূসা নবীর দাম বেশি, অবশ্যই মূসা নবীর দাম বেশি, অবশ্যই খিজিরের দাম কম, কিন্তু মূসারে কেন পাঠাইলেন? কারণ বাবাজি, নবীগণ যদি একটা ছোট্ট কাজ করে এটা শরীয়তের দলিল হয়। নবীরা যদি ছোট্ট কাজ করি বাবা, একটা ছোট্ট কাজও করে, ছোট্ট আমল করে, এটা শরীয়তের দলিল হয়। ওলি যদি অনেক বড় আমল করে, এটা শরীয়তের দলিল হয় না, শরীয়তের দলিল হয় না। খিজিরকে যদি বলতেন মূসার কাছে আসো, এটা দলিল হইতো না। আল্লাহ কইছে মূসা তুমি যাও, এটা দলিল হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত দলিল হয়ে গেছে। ওলিদের দরবারে যাওয়া নবীদের সুন্নত। মূসা নবী ওলি খিজিরের কাছে গিয়েছে, নবীর ছোট্ট আমলটা শরীয়তের দলিল হয়ে যায়। শরীয়তের কি হয়? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজি, ওলি আল্লাহর পথে থাকবেন। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পূর্বপুরুষ কি কালেমা পড়াইয়া মুসলমান বানাইছেন, তাদের কাছে আমরা ঋণী। কথা কনা, তারা আমাদের কাছে পায়। যদি বাবাজি চামড়া, যদি বাবাজি বা জুতা বানাইয়া শাহজালালের কদমে দিয়ে দিয়ে তারপরও হক আদায় করা যাবে না রে। সারা জীবন যদি বাবার শাহজালালের কদমে কাটাই দিই, তারপরও হক আদায় করা হবে না। কারণ তারা আমাদেরকে জান্নাতি বানাইছে, কালেমা পড়াইয়া শেষ নবীর উম্মত বানাইছে। ধন্য ধন্য সিলেটবাসী, ধন্য বাবা শাহপরাণ, সিলেটবাসীর হৃদয়ে কাটি অন্তরে যেই প্রেম বাগান। সিলেট জিলা মলির গাটি খাটি তাদের দিল ইমান, সদর প্রাণের শাহান শাহা শাহজালালার শাহপরাণ, সদর প্রাণের শাহান শাহা শাহজালালার শাহপরাণ। মারহাবা কর। আমরা ঋণী আছি তাদের কাছে, এই জন্য আমরা তাদের হক আদায় করতে হবে। তাদের হক কি আদায় করতে হবে। কারো কথার প্রতারণায় পড়ে যেন ধোকায় না পড়ি। ধোকায় কি না পড়ি। ধোকায় পড়বে, ধোকায় পড়বেন না। ওলি আল্লাহর প্রতি সহি পথ। কেউ যদি ভণ্ডামি করে সে ভণ্ড, কিন্তু অলির পথ জাহান্নামের পথ নয়, এটা জান্নাতের। যে ভণ্ডামি করবে এ দুজকের পথে আছে, যে অলি আল্লাহর বিরোধিতা করবে ও দুজকের পথে আছে। যারা অলি আল্লাহর পথে থাকবে ওর ওই জান্নাতের পথে আছে। সামনে রমজান মাস, রোজারা রাখবে? কথা করা রাখবেন নি না ভাঙবে? বেটা আগে নিয়ত করছে, আমি রোজা রাখতাম পারতাম না, আমার গ্যাস্ট্রিক। আমার কি গ্যাস্ট্রিক? নিয়ত করে লিছে আগে। বলেন তাহলে ও কাম হইব? আর নিয়ত করার দরকার ছিল, আল্লাহ আমি রোজারা রাখতাম, আমার গ্যাস্ট্রিকটা কমাই দিও। ঠিক কিনা? নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? আল্লাহর কাজ। হ্যাঁ, নিয়তি করছে রাখতো না, নিয়তি করছে কি রাখতো না। এমন আছে কি না? আরে বাবা, অবাব জন থাকতো রাখে না, বুড়োইও রাখে না। হ্যাঁ, রাখবেন নি? এক হুজুর গেছিল এক বেটার বাড়ি, ইফতারি দাওয়াত খাইতো। কি খাইতো? দেখিয়া কমে, তোমার বাড়িতে ইফতারি খাইতাম, তুমি রোজা রাখো নি? কৌজ কি কন, আমার বড় জিগান জীবনে আমার একটা রোজা ভাঙ্গাইতে পারছে। কগো তোমার স্বামীর নাকি একটা রোজা তুমি ভাঙ্গাইতে পারো না? কজুর কি কইমু, তা রাখলে না আমি ভাঙ্গাইতাম।
জীবনে রাখছই না, জীবনে কি তোর করে খাওন জানা রে, আমি ফলা কজুর আমার বউ রাখে খাইলাম। তুমি রাখুনি গো, আমি আগা মাথা রাখি, বুঝি কি মাথা রাখি, আগা মাথা। মহিলা মহিলা জিত থাকে, আবার পিছন থেকে এক মহিলা হুজুর আগা মাথা বুঝছি নিবিডি ফইলা রাখে, শেষে রাখে মাঝখানে ফুটটুস, মাঝখানে খালি খায়। হুজুরে আসসালাম আলাইকুম, আমি যাই, দরকার নাই। প্রথম প্রথম কয়েকটা রাখবো, পরে আবার ভাঙ্গে, কিছু বেহায় বেলা যা আছে, আছে কি না? আর রমজানের চাঁদ যখন উদিত হবে, ইবলিসকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে ফেলে। এরপরও রোজা রাখে না, শয়তান দুকা দেয় না, হ্যাঁ নিজেই শয়তান, নিজেই শয়তান। এর পিছে শয়তান ঘোরা না, এর শয়তানের পিছে ঘোরা। শয়তানের পিছে কি? আমি তো মাঝে মাঝে কই, বহু লোক আছে শয়তান হেরারে দেখলে মনে আসে, ও বাবা তুমি যে উস্তাদ, তোমারা তো বানাইছিল আল্লাহ, আমারা কেড়ে বানাই না। কথা এমন ইবলিস মার্কা আছে কি না? রোজারা রাখবেন, তারাবি পড়বেন নি, কয় রাকাত? কথা কন 8 রাকাত বেশি না 20 রাকাত বেশি? আমল বেশি দরকার না কম দরকার? 8 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত তারাবি। 8 রাকাত কোনো তারাবি না। 8 রাকাত কি না? এটা তাহাজ্জুদ। 20 রাকাত কি? তারাবি। 20 রাকাত কি? তারাবি। 20 রাকাতের নিচে কোনো তারাবি নাই। 20 রাকাতের নিচে কোনো তারাবি। 8 রাকাত তাহাজ্জুদ। 8 রাকাত কি? নবী 8 রাকাত নামাজ পড়তেন সারা বছর। কত রাকাত? 8 রাকাত। 8 রাকাত নামাজ পড়তেন। এটা তাহাজ্জুদের অধ্যায় ইমাম বুখারী আনছে। কোন অধ্যায়? তাহাজ্জুদের অধ্যায়। আর 20 রাকাত হলো তারাবির নামাজ। 20 রাকাত কি? তারাবির নামাজ। আমরা 20 রাকাত পড়বো। 20 রাকাত কি? অনেক আছে নতুন নতুন ফোলাপানা, এক হুজুর ভাই 20 রাকাত পড়লে তো গুণ হইব, 8 রাকাত পড়ে। হেরে জিগে এনবে তোর বাপে পড়ছিল কয় রাকাত? একব 20 রাকাত। বলে তোর বাপ 20 রাকাত কইরা গুণা কইরা কবরও গেছে, আগে বাপরে বাসা, এরপরে চাচা আমার দ্বারা আইও। পারবেন নি? বলে তোর বাপরে দাদারে দুযুক্তি বাসায় আমার দ্বারা আইস। হ্যাঁ, এর বাপ দাদারে আগে বাসার দেন, এরপরে আপনি আমার দ্বারা আইতো। কি দেখো ঠিকই এইভাবে থাকবেন। 20 রাকাত তারাবি পড়বেন। করলে কি হবে? যার ফরজ নামাজ কাজা আছে অনেকের, পড়ে নাই, না পড়লে 100% দুযুগে যাওয়া লাগবো। হাসর দিন আল্লাহ কি দেখ আমল নামাজ সুন্নত নামাজ কত রাকাত আছে। এই তারাবির নামাজ সুন্নত নামাজ, আল্লাহ বলে এরকম সুন্নত যত নামাজ আছে, তারাবির নামাজ আরো সুন্নত নামাজ আছে, কত রাকাত আছে। অর্থাৎ 140 রাকাত সুন্নত নামাজ থাকলে 2 রাকাত ফরজ যে দুনিয়ায় পড়েন নাই, ওটার অপরাধ মাফ করে দেওয়া হবে। 140 রাকাত সুন্নতের দ্বারা 2,88,000 বছর জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। তাহলে সুন্নত নামাজ দরকার আছে কি না? সুন্নত নামাজ কখন কাজে আসবে? শেষ বিচারের দিন কঠিন মুহূর্তে আমার ওই নামাজ উপকারে আসবে। আমরা শেষ বিচারের দিন কঠিন মুহূর্তের এই নামাজগুলা পড়তে চাই কিনা? একটু হাত উঠান তো, চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন। আসেন দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী।